গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম মায়ানগরী মানে কালীনগর। এর আগের ব্লগটায় তো তোমরা দেখেইছো যে বৃষ্টির মধ্যে কিভাবে আমরা এই কালীনগরে এসে পৌঁছালাম, আর ব্লগটা তো ওখানেই এন্ড করে দিয়েছি। তো চলো, আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর আর আজকে আছে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো। তার সাথে সাথে অরন্ধন মানে হচ্ছে পান্তা খাওয়ার একটা লড়াই বা বলতে পারো নেমন্তন্ন লোকের বাড়ি। তো চলো সব কিছু মজা শেয়ার করব, আর তার সাথে সাথে তোমাদের ঘুরে দেখাবো আজকে আমাদের এই কালীনগর। তার জন্য দেখতে হবে বন্ধু আজকের পুরো ব্লগটা, কারণ আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজার। তো চলো সবাই মিলে আজকের দিনটা একটু মজা করি, ঠিক আছে? আর ঘড়িতে টাইম তো দেখতেই পাচ্ছ, 8:05 বেজে গেছে। আর এইটা হচ্ছে আমাদের দোকান, ঠিক আছে? আর চলে এসছে কিন্তু ওখানে ঠাকুর মশাই পুজো করার জন্য। তো বন্ধু চলো দোকানের দিকে যাই, কিভাবে ঠাকুর মশাই পুজো করছে তোমাদের দেখাই। তো চলো বন্ধু দোকানের দিকে যাই। আর আমার পিছনে অবস্থা দেখতে পাচ্ছ, পুরো কাদায় কাদা হয়ে গেছে। এত বর্ষার পর না মাটি পুরো মানে কি বলবো, ক্ষীর হয়ে গেছে, মাখন হয়ে গেছে। তো চলো দোকানের দিকে যাই, ঠাকুর মশাই পুজো অলরেডি শুরুও করে দিচ্ছে। বাজা শাকটা বাজা। ये तनुश्री साधक देवे भय नम आবার নাম হয় ये तनुश्री इंद्रदी दशदी पालभ्य नम ये तनुश्री विश्वकर्मणे नम। আর বন্ধু তোমরা তো দেখলে পুজো হচ্ছে ওখানে। আর বাবা রে, ইঞ্জিনম্যান যাচ্ছে শব্দ করতে করতে। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু আমরা এই যে দেখো সূর্যি মামার দর্শন পেয়েছি আজকে বর্ষা কাটিয়ে। তো বেশ ভালো লাগছে আজকে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এইটা হচ্ছে আমাদের দোকান আর এই হচ্ছে আমাদের দোকানের নাম, ঠিক আছে? আর এই দোকানটা কিন্তু আমার নামেই। তো আমার নামটা আজ পর্যন্ত তোমাদের তো বলিনি, তো দেখেই নিলে আমার নামটা কি। বিশ্বকর্মা পুজো হচ্ছে আর গাড়ি পুজো না দিলে হয়? এই দেখো দুটো গাড়ির চাবি, চলো গাড়িগুলোকে বার করে নিয়ে আসিস। গাড়িগুলোকেও একটু পুজো করানো দরকার বন্ধু। তো ভাই দেখো গাড়িগুলোকে কিন্তু এখানে বের করে নিয়েছি। আর দোকানে হচ্ছে এখন হোমের পরে হবে গাড়ি পুজো। আর ওখানে ওই যে আরও দুটো গাড়ি আছে, এই দুটো দাদার, ওরাও পুজো দেবে গাড়ির। তো চলো গাড়ি পুজোর সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ, ওই সাদা জায়গাটা বলো এই তো সঞ্জয় দাবাকে বুঝে দিচ্ছি। তো দেখলে বন্ধু গাড়ি পুজো কিন্তু আমরা করিয়ে নিলাম। তো চলো এবার পালা হচ্ছে খেতে যাওয়া লোকের বাড়িতে। তো চলো বহুত মজা হবে ভাই, খেতে তো মজাই লাগে তাই না? তো চলো খেতে খেতে যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ভাই বাড়িতে একটু ঘুমাচ্ছিলাম বুঝলে, অনেকক্ষণ পর দেখা। এখন প্রায় 1:20 বাজে ঘড়িতে। তো এখন যাচ্ছি আমি কুট্টুসদের বাড়ি খেতে, মানে আমার মামি আছে একটা, তাদের বাড়ি। তো চলো কি কি খেতে যায় তোমাদের দেখাচ্ছি। তো ভাই পান্তা খাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছি। তো প্রথম জায়গায় চলে এসেছি এই যে মামিদের বাড়ি, ঠিক আছে? তো দেখো কি কি দিয়েছে মামি। এখানে আছে পান্তা তো মাস্ট, আর তার সাথে এটা পোনা মাছ ভাজা, ডাল আছে, নারকেল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, কচু শাক, লাউ। সরি এটা লাউ না, এটা হচ্ছে চাল কুমড়ো, ঠিক আছে? তো বন্ধু খাওয়া স্টার্ট করি চলো। এখনো দুটো বাড়িতে আছে, ওই জন্য প্রথমে বললাম যে এটা প্রতিযোগিতা, ঠিক আছে? আমিদের বাড়িতে খেয়েই তো পেটটা পুরো ভরে গেল, এখনো দুটো বাড়ি আছে। আমি সেটাই ভাবছি যে ওই জায়গাগুলো এবার কি করে খাবো। ওরে বাপরে, ইঞ্জিন ম্যান। আর হ্যাঁ একটা কথা, আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই আমাদের অলরেডি যত ওয়ার্কার আছো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক অভিনন্দন ভাই।
একটা বাড়ি থেকে তো এক্ষুনি খেয়ে আসলাম দেখলে, আবার যাচ্ছি আরেকটা বাড়িতে খেতে। আর এই দেখো সাথে আমার আছে ডার্লিং। তোমাদের সেই পুরী ব্লগে বলছিলাম না বন্ধু যে আমার একটা দিদা আছে, তো ভিডিও থ্রু দিয়ে তার সাথে তোমার দেখা হবে, তো হয়ে গেল তো দেখা। তো চলো যাই, এবার একটা বৌদিদের বাড়ি খেতে যাবো। তো দেখি একটা না পরপর দুটো, ঠিক আছে? তো চলো দেখি কি আছে আমাদের জন্য স্পেশাল ডিশ। বৌদিদের বাড়ি কী কী খেতে দিয়েছে বৌদি দেখো, অলরেডি আমি শুরু করে দিয়েছি, ডাল দিয়ে খাচ্ছি। আর এখানে আছে দেখো চিংড়ি মাছ, এটা আমার সব থেকে ফেভারিট। এটা হচ্ছে কলা ভাজা। এটা কি বৌদি? হ্যাঁ, এটা হচ্ছে ওল। কচু শাকটাও সব জায়গায় মাস্ট। আর এটা তেলাপিয়া মাছ ভাজা। আর একটা ছিল, ওটা হচ্ছে কি মাছ, এই ছোট মতো একটা রুই মাছ, ওটা খেয়ে ফেলেছি আমি, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে আবার আরেকটা বাড়ি, তারপর দেখা হচ্ছে। পান্তা খাওয়ার প্রতিযোগিতায় আমি হেরে গেলাম ভাই, দুটো বাড়ি কমপ্লিট করলাম, বাট আরেকটা বাড়ি আমি পারবো না আর খেতে, পেট ফুল লোড হয়ে গেছে। তো বৌদি রাগ করো না, ওখানে দিদা খাচ্ছে। তো চলো বাড়ি গিয়ে এবার একটা ঘুম দেবো ভালো করে, ঘড়িতে বাজে 2টো। আর বিকালে 4টে থেকে 4:30-এর মধ্যে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভাই। চলো তখন ঘুরে দেখাবো তোমাদের ফুল কালীনগর। তো জুড়ে থাকতে হবে ভিডিওটার সাথে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু একটা লাইক করে যেও, আর জানো তোমরা কী কী করতে হবে। তো বন্ধু ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর ঘড়িতে কিন্তু বাজে এখন ডট 4:08। তো চলো কালীনগরে কি কি আছে এক্সপ্লোর করা যাক, আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। এর আগে আমি কিন্তু একটুখানি গেছিলাম পার্কের কিছু ফুটেজ তোমরা দেখতে থাকো, যে আমাদের পার্কটা কত সুন্দর কালীনগরের। ততক্ষণ আমরা কিছুটা রাস্তা যেতে থাকি। বাপরে এক্ষুনি হচ্ছিল। গ্রামের এই বিউটিগুলোকে দেখো বন্ধু, আর এই গ্রিনারিগুলোকে দেখো কত ভালো। আর সত্যি কথা বলতে গ্রামের এই নেচার আর এই নেচারের গন্ধটাই মনকে মুগ্ধ করে দেয়, যেগুলো আমরা শহরে থাকলে কখনোই উপভোগ করতে পারি না। আর আমার লেফট সাইডে এই যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে চলে যাবে কালীনগর হসপিটালের দিকে। আর আমার রাইট সাইডে আছে দেখো কালীনগর মহাবিদ্যালয়, এখানেই আমি পড়তাম। তো কালীনগরে কি নেই বন্ধু, হসপিটাল, কলেজ, স্কুল, পঞ্চায়েত, যা লাগবে সব কিছু কিন্তু এখানে পাবে। আর বন্ধু এখানে দেখো ধান চাষ হয়েছে। তো ভাই গ্রামে আসলেই এই জিনিসগুলোকে দেখা যায়, অন্য কোথাও তো আমি খুঁজে পাই না এই জিনিসগুলোকে। আর যে জায়গাটায় এখন আমরা আছি এই জায়গাটার নাম হচ্ছে ঝনঝনিয়া মোড়। তো তোমাদের সেই আমি উড়িষ্যা দারিংবাড়িতে যাওয়ার সময় বলছিলাম না যে আমাদের ওখানে কিন্তু উড়িষ্যার মতো বিভিন্ন আজগুবি নাম আছে, তো তার ভিতরে এটা একটা, ঠিক আছে? সাইড দে ভাই। আর এই যে দেখো সোজাসুজি, এটা হচ্ছে বহুমুখী ঝড় আশ্রয় কেন্দ্র। এটা মেনলি যখন বন্যা ফন্যা হয় আমাদের এখানে, তখন যাদের ঘর বাড়ি ডুবে যায় তারা এখানে এসে আশ্রয় নেয়। তো আমি তো তোমাদের আগের ব্লগগুলোতেও বলেছি যে মানে দুবার কিন্তু আমরা এখানে বন্যা সহ্য করেছি। তো প্রথমবার বন্যা এগুলো ছিল না, তারপরে গিয়ে ওইগুলো তৈরি হয়েছে। আর এখন যে জায়গাটায় আছি আমরা, এই জায়গাটার নাম হচ্ছে নিমাই মোড়, ঠিক আছে? তো দেখলে কত ইউনিক নাম আমাদের এই কালীনগরের জায়গাগুলোতে। তো এরপরে যে জায়গাটায় যেতে চলেছি বন্ধু, সেই জায়গাটার নাম কিন্তু আরও ইউনিক। তো দাঁড়াও তোমাদের বলছি, সব কিছু যদি আগে বলে দেই ইন্টারেস্টই চলে যাবে। আর আজকের ওয়েদারটা একবার চেক করো, জাস্ট কি বলবো, বৃষ্টির পরে গাছগুলোতেও জল লেগে গাছগুলোও একটা নতুন জীবন পেয়েছে, সাথে আমরাও রোদের সাথে সাথে আমরাও চকচকে হয়ে গেছি ভাই। আর এই জায়গার নাম হচ্ছে ছেঁড়াখালি। তো ইউনিক না ভাই, সত্যিই ইউনিক। এই জায়গা থেকে হেভি লাগে দেখতে, সূর্যটা আরেকটু ডুবে গেলে আরো সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে। ওয়াও কি লাগছে। আর মেনলি এই যে জলগুলো দেখছো, জলাশয়গুলোকে দেখছো, এগুলো কিন্তু মাছ চাষের জন্য। আর এখানে বেশি জল নেই, তোমার কোমর সমান হবে হয়তো। তো এখানে বড় বড় মাছ চাষ হয় বন্ধু। তো মাছ খেতে চাইলেও আসতে হবে কোথায়? কালীনগরে। তো বন্ধু পৌঁছে গেছি ফাইনালি ভোলাখালীতে। তো এটাই ছিল আজকে আমাদের ডেস্টিনেশন। তো বন্ধু দেখলে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছিলাম, আর ওখান থেকে আর 500 মিটার মতো আমরা এগিয়ে এসেছি সামনের দিকে, ঠিক আছে? আর আমার সাথে আছে আজকে ওই যে ভাই সামনে হেলমেট নিয়ে আছে, ওর নাম পাম্পি ভাই আমাদের, ঠিক আছে? অ্যাজ এ গুড ফটোগ্রাফার। আর ভাই নদীর ওপারটা, ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ওপারে, ওটা কিন্তু সন্দেশখালী, ঠিক আছে? তো সন্দেশখালী যাওয়ার জন্য বন্ধু তোমাদের এই নদী মানে ভোলাখালী নদীটাকে পার হয়ে কিন্তু যেতে হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। আর যদি আমার মুখটা কেউ নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধু, কারণ তোমাদের ভাই আনতে চলেছে এরপরে তোমাদের জন্য আরো ভালো স্পেশাল ব্লগ। তো চলো দেখা হচ্ছে এর পরের কোনো ভালো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড সেভ লাইফ।